হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। রূপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দিনটা ছিল শনিবার ছিল, তাই ভাবলাম যে বিকেলে কি করব তাই ভাবলাম একটু চাটা খেয়ে পুজো টুজো দিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপর ভাবলাম একটু দই ফুচকা বানাবো। দই ফুচকা বানানোর জন্য যা যা সরঞ্জাম আছে আমি তাই দিয়েছি। দই ফুচকা বানানোর জন্য আপনারা তো জানেন, তো দই তো লাগবেই। দই লাগবে, পেঁয়াজ কুচি, আমি বাজার থেকে কেনা যে ফুচকা আছে না, ওই ফুচকা দিয়ে আমি বানিয়েছিলাম। তার জন্য লাগছে, আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলু রেখেছিলাম, তারপর সিদ্ধ মটর, পেঁয়াজ কুচি, দই আছে। দই তো জানেন, দই ফুচকা বানালে দই তো লাগবেই। আর আমি আগে থেকে আমি তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম, ছিল আমার তেঁতুলের চাটনি। এই যে আলু, সিদ্ধ করা আলু আছে, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর আমি ওই ভাজা মশলাও করেছিলাম, ভাজা মশলা দিয়ে আমি করেছিলাম। প্রথমে আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আলুগুলোকে দিয়ে একে একে ওর মধ্যে আমি মটর সিদ্ধ দিয়েছি। তারপর আমি আপনার সিদ্ধ করা মটর করেছিলাম আগে থেকে, ওই সিদ্ধ করা মটর দিয়েছি। এই বিকেলের দিকে না একটু চটপটে খেতে খুব ভালোই লাগে। মিষ্টি ফুচকা অনেক দিন পর আমি করলাম, মিষ্টি ফুচকা, দই ফুচকা দিয়ে তারপর আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম ওই আলু সিদ্ধর উপর, সিদ্ধ করা আলুর উপর দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি, একে একে সব কিছু আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, একটু চাট মশলা দিলাম। চাট মশলা দিলে একটু টেস্ট লাগে খেতে। আর ভাজা মশলা ছিল, ভাজা মশলা দিয়ে দিলাম। আর একটু লেবুর রস দিলাম। লেবুর রস দিলে না খেতে অনেকটাই টেস্টি লাগে। দিয়ে আমি ভালো করে আলুটাকে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে আমি একে একে আমি ওই ফুচকার চিপসগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওর মধ্যে একে একে আমি পুরগুলোকে ভরে নিলাম। ভরে এবার একটু দই দিলাম মধ্যে। দই ছাড়া তো জানেন হয় না দই ফুচকা। এবার আমি তেঁতুলের একটু পাল্প দিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে আমার রেডি হয়ে গেছে।